বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। এ কিতাব যার আয়াতসমূহ সুস্পষ্ট, সুবিন্যস্ত ও পরে বিশদভাবে বর্ণনাকৃত, প্রজ্ঞাময় সবিশেষ অবহিত সত্তার কাছ থেকে। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো না, নিশ্চয় আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير। আরো এই যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে আসো, তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কালের এক উত্তম জীবন ভোগ করতে দেবেন এবং তিনি প্রত্যেক গুণীজনকে তার প্রাপ্য মর্যাদা দান করবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে নিশ্চয় আমি তোমাদের উপর মহাদিনের শাস্তির আশঙ্কা করি। ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে তোমাদের ফিরে যাওয়া এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আলা ইন্নাহুম ইয়াথনুনা সুদুরহুম লিয়াস্তাখফু মিনহু আলা হিনা ইস্তাগশুনা থিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। জেনে রাখো, নিশ্চয় তারা তার কাছে গোপন রাখার জন্য তাদের বক্ষ দ্বিভাস করে। জেনে রাখো, তারা যখন নিজেদেরকে বস্ত্রে আচ্ছাদিত করে তখন তারা যা গোপন করে ও প্রকাশ করে তিনি তা জানেন। অন্তরে যা আছে নিশ্চয় তিনি তা সবিশেষ অবগত। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আর জমিনে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহরই এবং তিনি সেসবের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত, সবকিছুই সুস্পষ্ট কিতাবে আছে। وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا। আর তিনি আসমানসমূহ ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেন, আর তার আরশ ছিল পানির উপর। তোমাদের মধ্যে কে আমলে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য। وَلَئِن قُلْتَ إِنَّكُمْ مَبْعُوثُونَ مِنْ بَعْدِ الْمَوْتِ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ। আর আপনি যদি বলেন নিশ্চয় মৃত্যুর পর তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, তবে কাফেররা অবশ্যই বলবে এ তো সুস্পষ্ট জাদু। وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ إِلَى أُمَّةٍ مَّعْدُودَةٍ لَيَقُولُنَّ مَا يَحْبِسُهُ أَلَا يَوْمَ يَأْتِيهِمْ لَيْسَ مَصْرُوفًا عَنْهُمْ وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। নির্দিষ্ট কালের জন্য আমরা যদি তাদের থেকে শাস্তি স্থগিত রাখি তবে তারা অবশ্যই বলবে কিসে সেটা নিবারণ করেছে। সাবধান, যেদিন তাদের কাছে এটা আসবে
সেদিন তাদের কাছ থেকে সেটাকে নিবৃত্ত করা হবে না, এবং যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে তা তাদেরকে পরিবেষ্টন করবে। وَلَئِنْ أَذَقْنَا الْإِنسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ إِنَّهُ لَيَئُوسٌ كَفُورٌ। আর যদি আমরা মানুষকে আমাদের কাছ থেকে রহমত আস্বাদন করাই ও পড়ে তার কাছ থেকে আমরা তা ছিনিয়ে নেই, তবে তো নিশ্চয় সে হয়ে পড়ে হতাশ ও অকৃতজ্ঞ। وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ। আর যদি দুঃখ দৈন্য স্পর্শ করার পর আমরা তাকে সুখ আস্বাদন করাই, তখন সে অবশ্যই বলবে আমার বিপদ আপদ কেটে গেছে, আর সে হয় উৎফুল্ল ও অহংকারী। إِلَّا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ। কিন্তু যারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ তাদের জন্য আছে ক্ষমা ও মহা পুরস্কার। فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا يُوحَىٰ إِلَيْكَ وَضَائِقٌ بِهِ صَدْرُكَ أَن يَقُولُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ كَنزٌ أَوْ جَاءَ مَعَهُ مَلَكٌ إِنَّمَا أَنتَ نَذِيرٌ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكِيلٌ। তবে কি আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার কিছু আপনি বর্জন করবেন, এবং তাতে আপনার মন সংকুচিত হবে এজন্য যে তারা বলে তার কাছে ধনভাণ্ডার নামানো হয় না কেন, অথবা তার সাথে ফেরেশতা আসে না কেন? আপনি তো কেবল সতর্ককারী এবং আল্লাহ সব কিছুর কর্মবিধায়ক। أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। নাকি তারা বলে সে এটা নিজে রচনা করেছে? বলুন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তবে তোমরা এর অনুরূপ 10টি সূরা রচনা করে নিয়ে আসো, এবং আল্লাহ ছাড়া অন্য যাকে পারো এ ব্যাপারে সাহায্যের জন্য ডেকে নাও। فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون। অতঃপর যদি তারা তোমাদের আহ্বানে সাড়া না দেয় তবে জেনে রাখো এটা তো আল্লাহর জ্ঞান অনুসারেই নাজিল করা হয়েছে, এবং তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। অতঃপর তোমরা কি আত্মসমর্পণকারী মুসলিম হবে? من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون। যে কেউ দুনিয়ার জীবন ও তার শুভা কামনা করে দুনিয়াতে আমরা তাদের কাজের পূর্ণ ফল দান করি, এবং সেখানে তাদেরকে কম দেওয়া হবে না। أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون। তাদের জন্য আখিরাতে আগুন ছাড়া অন্য কিছুই নেই, এবং তারা যা করছিল আখিরাতে তা নিষ্ফল হবে, আর তারা যা করত তা ছিল নিরর্থক। أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة
أولئك يؤمنون به তারা কি তার সমতুল্য যে তার রব প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত এবং যারা অনুসরণ করে তার প্রেরিত সাক্ষী এবং যার আগে ছিল মুসার কিতাব আদর্শ ও অনুগ্রহ স্বরূপ তারাই এটাতে ঈমান রাখে। ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون অন্যান্য দলের যারা তাতে কুফরি করে আগুনই তাদের প্রতিশ্রুত স্থান, কাজেই আপনি এতে সন্দিহান হবেন না, এটা তো আপনার রবের প্রেরিত সত্য, কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে না। ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين আর যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে তাদের চেয়ে অধিক জালিম কে? তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষীরা বলবে এরাই তাদের রবের বিরুদ্ধে মিথ্যা বলেছিল। সাবধান, আল্লাহর লানত জালিমদের উপর। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون যারা আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতা অনুসন্ধান করে, আর এরাই তো আখিরাত অস্বীকারী। أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون তারা জমিনে আল্লাহকে অপরাধ করতে পারত না এবং আল্লাহ ছাড়া তাদের অন্য কোনো সাহায্যকারী ছিল না। তাদের শাস্তি দ্বিগুণ করা হবে, তাদের শোনার সামর্থ্যও ছিল না এবং তারা দেখতেও পেত না। أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون এরা তো নিজেদেরই ক্ষতি করলো এবং তারা মিথ্যা রচনা করত, তা তাদের কাছ থেকে উধাও হয়ে গেল। لا جرم أنهم في الآخرة هم الأخسرون নিঃসন্দেহে তারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে এবং তাদের রবের প্রতি বিনয়ী ভাব হয়েছে, তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون দল দুটির উপমা অন্ধ ও বধিরের এবং চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্নের ন্যায়। তুলনায় এ দুটি কি সমান? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين আর অবশ্যই আমরা নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম, তিনি বলেছিলেন নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم যেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত না করো, আমি তো তোমাদের জন্য এক যন্ত্রণাদায়ক দিনের শাস্তির আশঙ্কা করি। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا
وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين অতঃপর তার সম্প্রদায়ের নেতারা যারা কুফরি করেছিল তারা বলল, আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া কিছু দেখছি না। আমরা তো দেখছি তোমার অনুসরণ করছে তারাই যারা আমাদের মধ্যে বাহ্যিক দৃষ্টিতেই অধম, এবং আমরা আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে বলো, আমি যদি আমার রব প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তার নিজের পক্ষ থেকে অনুগ্রহ দান করে থাকেন, অতঃপর সেটা তোমাদের কাছে গোপন রাখা হয়, আমরা কি এ বিষয়ে তোমাদেরকে বাধ্য করতে পারি যখন তোমরা এটা অপছন্দ করো? ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون হে আমার সম্প্রদায়, এর পরিবর্তে আমি তোমাদের কাছে কোনো ধন সম্পদ চাই না। আমার পারিশ্রমিক তো আল্লাহরই কাছে। যারা ঈমান এনেছে তাদেরকে তাড়িয়ে দেওয়াও আমার কাজ নয়। তারা নিশ্চিতভাবে তাদের রবের সাক্ষাৎ লাভ করবে, কিন্তু আমি তো দেখছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون হে আমার সম্প্রদায়, আমি যদি তাদেরকে তাড়িয়ে দেই তবে আল্লাহর পাকড়াও থেকে আমাকে কে রক্ষা করবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا আর আমি তোমাদেরকে বলি না আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আর না আমি গায়েব জানি, এবং আমি এটাও বলি না যে আমি ফেরেশতা। তোমাদের দৃষ্টিতে যারা হেয় তাদের সম্বন্ধে আমি বলি না যে আল্লাহ তাদেরকে কখনোই মঙ্গল দান করবেন না। আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম ইন্নী ইযাল লামিনায যালিমিন। তাদের অন্তরে যা আছে তা আল্লাহ অধিক অবগত, তাহলে নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হব। قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين فأكثرت جدالنا তারা বলল, হে নূহ, তুমি তো আমাদের সাথে বিতণ্ডা করছো অতিমাত্রায়, কাজেই তুমি সত্যবাদী হলে আমাদেরকে যা ওয়াদা তুমি করছো তা আমাদের কাছে নিয়ে আসো। قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين তিনি বললেন, ইচ্ছে করলে আল্লাহই তা তোমাদের কাছে উপস্থিত করবেন এবং তোমরা তা ব্যর্থ করতে পারবে না। ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون আর আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের উপকারে আসবে না। যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করতে চান, তিনি তোমাদের রব এবং তারই কাছে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। أم يقولون افتراه
قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون। নাকি তারা বলে যে তিনি এটা রচনা করেছেন? বলুন, আমি যদি এটা রচনা করে থাকি তবে আমি আমার অপরাধের জন্য দায়ী। তোমরা যে অপরাধ করছো তা থেকে আমি দায়ী মুক্ত। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। আর নূহের প্রতি ওহী করা হয়েছিল, যারা ঈমান এনেছে তারা ছাড়া আপনার সম্প্রদায়ের অন্য কেউ কখনো ঈমান আনবে না। কাজেই তারা যা করে তার জন্য আপনি চিন্তিত হবেন না। واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون। আর আপনি আমাদের চাক্ষুষ তত্ত্বাবধানে ও আমাদের ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করুন, এবং যারা জুলুম করেছে তাদের সম্পর্কে আপনি আমাকে কোনো আবেদন করবেন না, তারা তো নিমজ্জিত হবে। ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। আর তিনি নৌকা নির্মাণ করতে লাগলেন, এবং যখনই তার সম্প্রদায়ের নেতারা তার পাশ দিয়ে যেত তাকে নিয়ে উপহাস করত। তিনি বললেন, তোমরা যদি আমাদেরকে নিয়ে উপহাস করো তবে নিশ্চয় আমরাও তোমাদেরকে উপহাস করব, যেমন তোমরা উপহাস করছো। فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। অতঃপর তোমরা শীঘ্রই জানতে পারবে কার উপর আসবে এমন শাস্তি যা তাকে লাঞ্ছিত করবে, আর তার উপর আপতিত হবে স্থায়ী শাস্তি। حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل। অবশেষে যখন আমাদের আদেশ আসলো এবং উনান উতলে উঠল, আমরা বললাম, এতে উঠিয়ে নিন প্রত্যেক শ্রেণীর যুগলের দুটি, যাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হয়েছে তারা ছাড়া আপনার পরিবার পরিজনকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে। আর তার সাথে ঈমান এনেছিল কেবল অল্প কয়েকজন। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। আর তিনি বললেন, তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামে এর গতি ও স্থিতি, আমার রব তো অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। আর পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে এটা তাদেরকে নিয়ে বয়ে চলল। নূহ তার পুত্রকে, যে পৃথক ছিল, ডেকে বলল, হে আমার প্রিয় পুত্র, আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের সঙ্গী হয়ো না। قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। সে বলল, আমি এমন এক পর্বতে আশ্রয় নেব যা আমাকে পানি হতে রক্ষা করবে। তিনি বললেন, আজ আল্লাহর হুকুম থেকে রক্ষা করার কেউ নেই, তবে আল্লাহ যাকে দয়া করবেন সে ছাড়া। আর তরঙ্গ তাদের মধ্যে অন্তরায় হয়ে গেল, ফলে
সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হলো। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين আর বলা হলো, হে জমিন, তুমি তোমার পানি গ্রাস করে নাও, হে আকাশ, ক্ষান্ত হও। আর পানি হ্রাস করা হলো এবং সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। আর নৌকা যদি পর্বতের উপর স্থির হলো এবং বলা হলো জালিম সম্প্রদায়ের জন্য ধ্বংস। ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين আর নূহ তার রবকে ডেকে বললেন, হে আমার রব, নিশ্চয় আমার পুত্র আমার পরিবার ভুক্ত এবং নিশ্চয় আপনার প্রতিশ্রুতি সত্য, আর আপনি তো বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয় সে আপনার পরিবারভুক্ত নয়, সে অবশ্যই অসৎ কর্মপরায়ণ, কাজেই যে বিষয়ে আপনার জ্ঞান নেই সেই বিষয়ে আমাকে অনুরোধ করবেন না। আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হন। قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين তিনি বললেন, হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে যাতে আপনাকে অনুরোধ না করি এজন্য আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم বলা হলো, হে নূহ, অবতরণ করুন আমাদের পক্ষ থেকে শান্তি ও কল্যাণ সহ, এবং আপনার প্রতি যে সব সম্প্রদায় আপনার সাথে রয়েছে তাদের প্রতি। আর কিছু সম্প্রদায় রয়েছে আমরা তাদেরকে জীবন উপভোগ করতে দেব, পরে আমাদের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে। تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين এসব গায়েবের সংবাদ আমরা আপনাকে ওহী দ্বারা অবহিত করছি, যা এর আগে আপনি জানতেন না এবং আপনার সম্প্রদায়ও জানত না, কাজেই আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয় শুভ পরিণাম মুত্তাকিদেরই জন্য। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون আর আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম, তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহ নেই, তোমরা তো শুধু মিথ্যা রটনাকারী। يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون হে আমার সম্প্রদায়, আমি এর পরিবর্তে তোমাদের কাছে পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক আছে তারই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন, এরপরও কি তোমরা বুঝবে না? ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه
ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকেই ফিরে আসো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষাবেন, আর তিনি তোমাদেরকে আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন, এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসোনি। তোমার কথায় আমরা আমাদের উপাস্যদেরকে পরিত্যাগকারী নই, এবং আমরা তোমার প্রতি বিশ্বাসীও নই। إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون من دونه আমরা তো এটাই বলি, আমাদের উপাস্যদের মধ্যে কেউ তোমাকে অশুভ দ্বারা আবিষ্ট করেছে। তিনি বললেন, নিশ্চয় আমি আল্লাহকে সাক্ষী করছি, এবং তোমরাও সাক্ষী হও যে নিশ্চয় আমি তা থেকে মুক্ত যাকে তোমরা শরীক করো। فكيدوني جميعا ثم لا تنظرون আল্লাহ ছাড়া সুতরাং তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তারপর আমাকে অবকাশ দিও না। إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم আমি তো নির্ভর করি আমার ও তোমাদের রব আল্লাহর উপর। এমন কোন জীব জন্তু নেই যে তার পূর্ণ আয়ত্তাধীন নয়। নিশ্চয় আমার রব আছেন সরল পথে। فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ অতঃপর তোমরা মুখ ফিরিয়ে নিলেও আমি যা সহ তোমাদের কাছে প্রেরিত হয়েছি আমি তো তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, এবং আমার রব তোমাদের থেকে ভিন্ন কোনো সম্প্রদায়কে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, এবং তোমরা তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। নিশ্চয় আমার রব সব কিছুর রক্ষণাবেক্ষণকারী। ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ আর যখন আমাদের নির্দেশ আসলো, তখন আমরা হুদ ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমাদের অনুগ্রহে রক্ষা করলাম, এবং রক্ষা করলাম তাদেরকে কঠিন শাস্তি হতে। وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد আর এ আদ জাতি তাদের রবের নিদর্শন অস্বীকার করেছিল এবং অমান্য করেছিল তার রাসূলগণকে, এবং তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ অনুসরণ করছিল। وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود আর এ দুনিয়ায় তাদেরকে করা হয়েছিল লানত এবং লানতগ্রস্ত হবে তারা কিয়ামতের দিনেও। জেনে রাখো, আদ সম্প্রদায় তো তাদের রবকে অস্বীকার করেছিল। জেনে রাখো, ধ্বংসই হচ্ছে হুদের সম্প্রদায়, আদের পরিণাম।
وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আর আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহ নেই। هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাতেই তিনি তোমাদেরকে বসবাস করিয়েছেন। কাজেই তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো আর তার দিকেই ফিরে আসো। নিশ্চয় আমার রব খুব কাছেই, ডাকে সাড়া প্রদানকারী। قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب তারা বলল, হে সালেহ, এর আগে তুমি ছিলে আমাদের আশাস্থল। তুমি কি আমাদেরকে নিষেধ করছো ইবাদত করতে তাদের, যাদের ইবাদত করতো আমাদের পিতৃপুরুষেরা? নিশ্চয় আমরা বিভ্রান্তিকর সন্দেহে রয়েছি সে বিষয়ে, যার প্রতি তুমি আমাদেরকে ডাকছো। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে জানাও, আমি যদি আমার রব প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তার নিজ অনুগ্রহ দান করে থাকেন, তবে আল্লাহর শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে? আমি যদি তার অবাধ্য হই, কাজেই তোমরা তো শুধু আমারই ক্ষতি বাড়িয়ে দিচ্ছ। ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب হে আমার সম্প্রদায়, এটা আল্লাহর উষ্টি, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। সুতরাং এটাকে আল্লাহর জমিতে চরে খেতে দাও, এটাকে কোনো কষ্ট দিও না, কষ্ট দিলে আশু শাস্তি তোমাদের উপর আপতিত হবে। فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب কিন্তু তারা এটাকে হত্যা করলো, তাই তিনি বললেন, তোমরা তোমাদের ঘরে 3 দিন জীবন ভোগ করে নাও, এটা এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হওয়ার নয়। فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز অতঃপর যখন আমাদের নির্দেশ আসলো, তখন আমরা সালেহ ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমাদের অনুগ্রহে রক্ষা করলাম এবং রক্ষা করলাম সেদিনের লাঞ্ছনা হতে। নিশ্চয় আপনার রব, তিনি শক্তিমান মহাপরাক্রমশালী। وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين আর যারা জুলুম করেছিল বিকট চিৎকার তাদেরকে পাকড়াও করলো, ফলে তারা নিজ নিজ ঘরে নতজানু অবস্থায় শেষ হয়ে গেল। كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود যেন তারা সেখানে কোনো বসবাস করেনি, যেন তারা সেখানে কখনো বসবাস করেনি। জেনে রাখো, সামুদ সম্প্রদায় তো তাদের রবের সাথে কুফরি করেছিল,
জেনে রাখো ধ্বংসই হলো সামুদ সম্প্রদায়ের পরিণাম। ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ আর অবশ্যই আমাদের ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে এসেছিল। তারা বলল সালাম, তিনিও বললেন সালাম। অতঃপর বিলম্ব না করে তিনি এক কাবাবকৃত বাসুর নিয়ে আসলেন। فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط অতঃপর তিনি তখন দেখলেন তাদের হাত সেটার দিকে প্রসারিত হচ্ছে না, তখন তাদেরকে অবাঞ্ছিত মনে করলেন এবং তাদের সম্বন্ধে তার মধ্যে ভীতি সঞ্চার হলো। তারা বলল, ভয় করবেন না, আমরা তো লূতের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি। وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب আর তার স্ত্রী দাঁড়ানো ছিলেন, অতঃপর তিনি হেসে ফেললেন। অতঃপর আমরা তাকে ইসহাকের ও ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب তিনি বললেন, হাই কি আশ্চর্য, সন্তানের জননী হব আমি যখন আমি বৃদ্ধা এবং এ আমার স্বামী বৃদ্ধ, এটা অবশ্যই এক অদ্ভুত ব্যাপার। قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد তারা বলল, আল্লাহর কাজে আপনি বিস্ময় বোধ করছেন হে নবী পরিবার, আপনাদের প্রতি রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ, তিনি তো প্রশংসার যোগ্য ও অত্যন্ত সম্মানিত। فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط অতঃপর যখন ইব্রাহিমের ভীতি দূরীভূত হলো এবং তার কাছে সুসংবাদ আসলো, তখন তিনি লূতের সম্প্রদায় সম্বন্ধে আমাদের সাথে বাদনবাদ করতে লাগলেন। إن إبراهيم لحليم أواه منيب নিশ্চয় ইব্রাহিম অত্যন্ত সহনশীল, কোমল হৃদয়, সর্বদা আল্লাহ অভিমুখী। يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود হে ইব্রাহিম, আপনি এটা থেকে বিরত হন, নিশ্চয় আপনার রবের বিধান এসে পড়েছে, আর নিশ্চয় তাদের প্রতি আসবে শাস্তি যা অনিবার্য। ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب আর যখন আমাদের প্রেরিত ফেরেশতাগণ লূতের কাছে আসলো, তখন তাদের আগমনে তিনি বিষণ্ণ হলেন এবং নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করলেন এবং বললেন, এটা বড়ই বিপদের দিন। وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات আর তার সম্প্রদায় তার কাছে উদ্ভ্রান্ত হয়ে ছুটে আসলো এবং আগে থেকেই তারা কুকর্মে লিপ্ত ছিল। قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد তিনি বললেন, হে আমার সম্প্রদায়, এরা আমার কন্যা, তোমাদের জন্য এরা পবিত্র, কাজেই তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে হেয় করো না। তোমাদের মধ্যে কি কোনো সুবোধ ব্যক্তি নেই? قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد তারা বলল, তুমি তো জানো তোমার কন্যাদের
আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কি চাই তা তো তুমি জানোই। قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد তোমাদের উপর যদি আমার শক্তি থাকতো অথবা যদি আমি আশ্রয় নিতে পারতাম কোনো সুদৃঢ় স্তম্ভের। قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك তারা বলল, হে লূত, নিশ্চয় আমরা আপনার রব প্রেরিত ফেরেশতা, তারা কখনোই আপনার কাছে পৌঁছাতে পারবে না। কাজেই আপনি রাতের কোনো এক সময়ে আপনার পরিবার বর্গ সহ বের হয়ে পড়ুন এবং আপনাদের মধ্যে কেউ পিছনের দিকে তাকাবে না, আপনার স্ত্রী ছাড়া। إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب তাদের যা ঘটবে তারও তাই ঘটবে। নিশ্চয় প্রভাত তাদের জন্য নির্ধারিত সময়, প্রভাতটি খুব কাছাকাছি নয়। فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود অতঃপর যখন আমাদের আদেশ আসলো তখন আমরা জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপর ক্রমাগত বর্ষণ করলাম পোড়ামাটির পাথর। مسومة عند ربك وما هي من الظالمين ببعيد যা আপনার রবের কাছে চিহ্নিত ছিল, আর এটা জালিমদের থেকে দূরে নয়। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আর মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শুআইবকে পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলা নেই। ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط আর মাপে ও ওজনে কম করো না, নিশ্চয় আমি তোমাদের কল্যাণের মধ্যে দেখছি, কিন্তু আমি তোমাদের উপর আশঙ্কা করছি এক সর্বাগ্রাসী দিনের শাস্তি। ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين হে আমার সম্প্রদায়, তোমরা ন্যায়সঙ্গতভাবে মাপো ও ওজন করো, লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ যদি তোমরা মুমিন হও তবে আল্লাহ অনুমোদিত যা বাকি থাকবে তা তোমাদের জন্য উত্তম, আর আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد তারা বলল, হে শুআইব, তোমার সালাত কি তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষেরা যারা ইবাদত করত আমাদেরকে তা বর্জন করতে হবে, অথবা আমরা আমাদের ধন সম্পদ সম্পর্কে যা করি তাও? তুমি তো বেশ সহিংস সুবোধ। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কি ভেবে দেখেছো, আমি যদি আমার রব প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি তার কাছ থেকে আমাকে উৎকৃষ্ট রিজিক দান করে থাকেন, তবে কি আমি আমার কর্তব্য হতে বিরত থাকব? আর আমি তোমাদেরকে যা নিষেধ করি আমি নিজে তার বিপরীত করতে ইচ্ছে করি না। إن أريد إلا الإصلاح ما استطعت
وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب আমি তো আমার সাধ্যমতো সংস্কারই করতে চাই। আমার কার্য সাধন তো আল্লাহরই সাহায্যে, আমি তারই উপর নির্ভর করি এবং তারই অভিমুখী। ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد আর হে আমার সম্প্রদায়, আমার সাথে বিরোধ যেন কিছুতেই তোমাদেরকে এমন অপরাধ না করায় যার ফলে তোমাদের উপর তার অনুরূপ বিপদ আপতিত হবে, যা আপতিত হয়েছিল নূহের সম্প্রদায়ের উপর অথবা হুদের সম্প্রদায়ের উপর কিংবা সালেহ এর সম্প্রদায়ের উপর। আর লুতের সম্প্রদায় তো তোমাদের থেকে দূরে নয়। واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো ও তার দিকে ফিরে আসো, আমার রব তো পরম দয়ালু, অতি স্নেহময়। قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز তারা বলল, হে শুআইব, তুমি যা বলো তার অনেক কথা আমরা বুঝি না এবং আমরা তো আমাদের মধ্যে তোমাকেই দুর্বলই দেখছি। তোমার স্বজনবর্গ না থাকলে আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতাম, আর আমাদের উপর তুমি শক্তিশালী নও। قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের কাছে কি আমার স্বজনবর্গ আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী, আর তোমরা তাকে সম্পূর্ণ পিছনে ফেলে রেখেছ? তোমরা যা করো আমার রব নিশ্চয়ই তা পরিবেষ্টন করে আছেন। ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب হে আমার সম্প্রদায়, তোমরা নিজ নিজ অবস্থানে কাজ করতে থাকো, আমিও আমার কাজ করছি। তোমরা শীঘ্রই জানতে পারবে কার উপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং কে মিথ্যাবাদী। আর তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين আর যখন আমাদের নির্দেশ আসলো তখন আমরা শুআইব ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমাদের অনুগ্রহে রক্ষা করেছিলাম, আর যারা জুলুম করেছিল বিকট চিৎকার তাদেরকে আঘাত করলো, ফলে তারা নিজ নিজ ঘরে নতজানু অবস্থায় পড়ে রইল। كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود যেন তারা সেখানে কখনো বসবাস করেনি। জেনে রাখো, ধ্বংসই ছিল মাদিয়ানবাসীর পরিণাম, যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ সম্প্রদায়। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين আর অবশ্যই আমরা মূসাকে আমাদের নির্দেশনাবলী ও প্রমাণ সহ পাঠিয়েছিলাম। إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد ফেরাউন ও তার নেতৃবৃন্দদের কাছে, কিন্তু নেতৃবৃন্দ ফেরাউনের কার্যকলাপের অনুসরণ করছিল, আর ফেরাউনের কার্যকলাপ
সঠিক ছিল না। يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود ইয়াউমাল কিয়ামাহ, সে কিয়ামতের দিনে তার সম্প্রদায়ের সামনে থাকবে, অতঃপর সে তাদেরকে আগুনে উপনীত করবে, আর যেখানে তারা উপনীত হবে তা উপনীত হওয়ার কত নিকৃষ্ট স্থান। وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود আর অভিশাপ তাদের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছিল এ দুনিয়ায় এবং কিয়ামতের দিনেও। কতই না নিকৃষ্ট সে পুরস্কার যা তাদেরকে দেওয়া হবে। ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد এগুলো জনপদ সমূহের কিছু সংবাদ যা আমরা আপনার কাছে বর্ণনা করছি। এগুলোর মধ্যে কিছু এখনো বিদ্যমান এবং কিছু নির্মূল হয়েছে। وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب আর আমরা তাদের প্রতি জুলুম করিনি, কিন্তু তারাই নিজেদের প্রতি জুলুম করেছিল। অতঃপর যখন আপনার রবের নির্দেশ আসলো, তখন আল্লাহ ছাড়া তারা যে ইলাহ এ সমূহের ইবাদত করত তারা তাদের কোনো কাজে আসলো না, আর তারা ধ্বংস ছাড়া তাদের অন্য কিছুই বৃদ্ধি করলো না। وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد এরূপই আপনার রবের পাকড়াও, যখন তিনি পাকড়াও করেন অত্যাচারী জনপদ সমূহকে, নিশ্চয় তার পাকড়াও যন্ত্রণাদায়ক কঠিন। إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود নিশ্চয় এতে রয়েছে নিদর্শন তার জন্য যে আখিরাতের শাস্তিকে ভয় করে। সেটি এমন একদিন যেদিন সমস্ত মানুষকে একত্র করা হবে, আর সেটি এমন একদিন যেদিন সবাইকে উপস্থিত করা হবে। وما نؤخره إلا لأجل معدود আর আমরা তো কেবল নির্দিষ্ট কিছু সময়ের জন্যই সেটা বিলম্বিত করছি। يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد যখন সেদিন আসবে তখন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, অতঃপর তাদের মধ্যে কেউ হবে হতভাগ্য আর কেউ হবে সৌভাগ্যবান। فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق অতঃপর যারা হবে হতভাগ্য তারা থাকবে আগুনে এবং সেখানে তাদের থাকবে চিৎকার ও আর্তনাদ। خالدين فيها ما دامت السماوات والأرض ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد সেখানে তারা স্থায়ী হবে যতদিন আকাশমণ্ডলী ও জমিনে বিদ্যমান থাকবে, যদি না আপনার রব অনুরূপ ইচ্ছা করেন। নিশ্চয় আপনার রব তাই করেন যা তিনি ইচ্ছা করেন। وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ আর যারা ভাগ্যবান হয়েছে তারা থাকবে জান্নাতে, সেখানে তারা স্থায়ী হবে যতদিন আকাশমণ্ডলী ও জমিন বিদ্যমান থাকবে, যদি না আপনার রব অন্যরূপ ইচ্ছা করেন। এটা এক নিরবিচ্ছিন্ন পুরস্কার। فلا تك في مرية مما يعبد هؤلاء
ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص কাজেই তারা যাদের ইবাদত করে তাদের সম্বন্ধে সংশয়ে থাকবেন না। আগে তাদের পিতৃপুরুষেরা যেভাবে ইবাদত করত তারাও তাদেরই মতো ইবাদত করে, আর নিশ্চয়ই আমরা তাদেরকে তাদের প্রাপ্য পুরোপুরি দেব, কিছুমাত্র কম করব না। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب। আর অবশ্যই আমরা মুসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর এতে মতভেদ ঘটেছিল, আর আপনার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মীমাংসা তো হয়ে যেত, আর নিশ্চয় তারা এ ব্যাপারে বিভ্রান্তিকর সন্দেহে নিপতিত। وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير। আর নিশ্চয় আপনার রব তাদের প্রত্যেককে তার কর্মফল পুরোপুরি দেবেন, তারা যা করে তিনি তো সে বিষয়ে সবিশেষ অবহিত। فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير। কাজেই আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন তাতে অবিচল থাকুন, এবং আপনার সাথে যারা তওবা করেছে তারাও, এবং তোমরা সীমালঙ্ঘন করো না, তোমরা যা করো নিশ্চয় তিনি তার সম্যক দ্রষ্টা। ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। আর যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না, পড়লে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এ অবস্থায় আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না, তারপর তোমাদেরকে সাহায্য করা হবে না। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আর আপনি সালাত কায়েম করুন দিনের দু প্রান্ত ভাগে ও রাতের প্রথমাংশে, নিশ্চয় সৎ কাজ অসৎ কাজকে মিটিয়ে দেয়, উপদেশ গ্রহণকারীদের জন্য এটা এক উপদেশ। واصبر فإن الله لا يضيع أجر المحسنين। আর আপনি ধৈর্য ধারণ করুন, কারণ নিশ্চয় আল্লাহ ইহসানকারীদের প্রতিদান নষ্ট করবেন না। فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم। অতএব তোমাদের পূর্বের প্রজন্মসমূহের মধ্যে এমন প্রজ্ঞাপন কেন হয়নি যারা জমিনে বিপর্যয় সৃষ্টি থেকে নিষেধ করত? অল্প সংখ্যক ছাড়া যাদেরকে আমরা তাদের মধ্যে নাজাত দিয়েছিলাম। واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين। আর যারা জুলুম করেছে তারা বিলাসিতার পিছনে পড়েছিল, আর তারা ছিল অপরাধী। وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون। আর আপনার রব এরূপ নন যে তিনি অন্যায়ভাবে জনপদ ধ্বংস করবেন, অথচ তার অধিবাসীরা সংশোধনকারী। ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين। আর আপনার রব ইচ্ছে করলে সমস্ত মানুষকে এক জাতি করতে পারতেন, কিন্তু তারা পরস্পর মতবিরোধকারী রয়ে গেছে। إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين। তবে তারা নয় যাদেরকে আপনার রব দয়া করেছেন, এবং তিনি তাদেরকে এজন্যই সৃষ্টি করেছেন, আর আমি
জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবই। আপনার রবের এ কথা পূর্ণ হয়েছে। وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين। আর রাসূলদের ওই সব বৃত্তান্ত আমরা আপনার কাছে বর্ণনা করেছি যা দ্বারা আমরা আপনার চিত্তকে দৃঢ় করি। এর মাধ্যমে আপনার কাছে এসেছে সত্য এবং মুমিনদের কাছে এসেছে উপদেশ ও স্মরণ। وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون। আর যারা ঈমান আনে না তাদেরকে বলুন, তোমরা স্ব স্ব অবস্থানে কাজ করতে থাকো, আমরাও কাজ করছি। وانتظروا إنا منتظرون। এবং তোমরা প্রতীক্ষা করো, আমরাও প্রতীক্ষা করছি। ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون। আসমান সমূহ ও জমিনের গায়েব আল্লাহরই মালিকানায় এবং তারই কাছে সব কিছু প্রত্যাবর্তন করানো হবে। কাজেই আপনি তার ইবাদত করুন এবং তার উপর নির্ভর করুন, আর তোমরা যা করো সে সম্বন্ধে আপনার রব গাফিল নন।